তো বন্ধুরা, তোমরা 2026 সালে যারা একাদশ শ্রেণীতে পড়ছো, মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের যেই কেপলারের সূত্র বিষয়ক যেই অঙ্কটি রয়েছে, এখানে টাইপ 1-এর কেপলারের সূত্রের অঙ্কটা রয়েছে। চলো আমরা সলভ করার চেষ্টা করি। তো ফার্স্টে এখানে দেওয়া আছে যে সূর্যের চারিদিকে বৃহস্পতি এবং পৃথিবীর প্রদক্ষিণকাল যথাক্রমে 11.9। তাহলে আমরা খাতায় লিখতে পারি যে T1 সমান আমরা লিখতে পারি 11.9 লিখতে পারি। বছর দেওয়া আছে, বছর লিখলাম। তারপর দেওয়া আছে যে T2 আমার দেওয়া আছে 1 বছর। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে বৃহস্পতি ও সূর্যের এবং পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক বের করো। আচ্ছা, আমরা কেপলারের সূত্র অনুযায়ী জানি, অর্থাৎ আমরা জানি কেপলারের সূত্র অনুযায়ী কি T1 এর উপর স্কয়ার ডিভাইডেড R1 কিউব ইকুয়ালস টু T2 এর উপর স্কয়ার ডিভাইডেড R2 এর উপর কিউব। তাহলে প্রশ্নে দেওয়া আছে যে T1 দেওয়া আছে কত? 11.9। এটা গোটাটার মানই দেওয়া আছে 11.9 এর উপর স্কয়ার, আর R1 যেটা আছে সেটা R1 কিউবই রাখলাম। T2 দেওয়া আছে কত? 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, আর R2 এর উপর কিউব। তাহলে আমাদের অঙ্কের শেপটা আসলে এরকম। তাহলে আমি যদি ইন্টু করে দিই, 11.9 ক্যালকুলেটরে হিসাব করলে কত হয়? 11.9 এর উপর স্কয়ার করলে আমার আসে 141.61। 100 দুটো যদি ইন্টু করে দিই আমি, তাহলে 141.61 ইন্টু R2 এর উপর কিউব ইকুয়ালস টু R1 এর উপর কিউব। তাহলে অনুপাতটা আমার কত হলো? অনুপাতটা আমার কত হবে? তাহলে অনুপাতটা আমার হবে কত? এটা যদি আমি 1/3 করে দিই, অর্থাৎ এপারে আমি আনলাম R1 এর উপর কিউব ইকুয়ালস টু R2 এর উপর কিউব ইন্টু 141.61 সমান আমরা লিখতে পারি, তাহলে R1 সমান লিখতে পারি 3√r R2 এর উপর কিউব ইন্টু 141 এত সমান অ্যান্সার আমার আসবে কত? 1/3 141 কত? 61। অ্যান্সার আমার আসলো 500 কত? অ্যান্সার আমার আসলো 5.21। তাহলে R1 ইকুয়ালস টু 5.21 R2। এই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার।